এই টুম্পা, তুই এখানে এখন কি করছিস রে? তোর কি এখন এখানে বসে থাকার কাজ নাকি? তোর যেটা কাজ তুই কি সেটা করবি না করবি না সেটা বল তো। আসলে মাসি, ভাত খেয়ে উঠেছি, তা হাত ধুতে এসছি, অনেক থালা বাসন, তাই ভাবলাম একটু মেজে দিই তোমার হাতে হাতে, তাহলে একটু কাজ করা হবে। এই শোন, আমাকে একদম জ্ঞান দিতে আসবি না। এটা কি এখন তোর কাজ নাকি? তোর আমি যে কাজ দিয়েছি তুই সেই কাজ করবি। তুই যদি আমার কথা না শুনিস তাই বাড়ির থেকে তুই বার হয়ে যাবি। যেটা কাজ তোর তুই সেটা করবি, আমার সংসারে অত হাত লাগানোর দরকার নেই। এটা আমার সংসার, আর তুই কি আমার বাড়ির কেউ নাকি? তোর এখন যেটা কাজ তুই সেটা কর গিয়ে, বলে দিচ্ছি, কথার অবাধ্য হতে চাস না। আচ্ছা মাসি, ঠিক আছে। তুমি সবসময় আমাকে ওরকম বলো কেন? আমি কি এই বাড়ির কেউ না? তুমি এখনো কি আমাকে এই বাড়ির কেউ মনে করে উঠতে পারোনি? তা ঠিক আছে, আমি করব না কিচ্ছু, যাচ্ছি, আমি ঘরে চলে যাচ্ছি। আমার সত্যি কথা বলতে আমার ভালো লাগে না, তুমি যে কাজ দিয়েছো সবসময় ওই কাজ করতে আমার ইচ্ছা করে না। আমি করব না, আমার ভালো লাগে না। যেটা বলেছি সেটা শুনবি, বলে দিচ্ছি, পরের বাড়ির মেয়ে পরের মতো থাকবি। আরে মেয়ে, তোমাকে এত বকাবকি করলো কেন তোমার মাসি? তুমি তো সংসারের কাজ করে দিচ্ছ, তারপরেও তোমার মাসি খুশি না? তোমাকে দিয়ে কি কাজ করায়? তোমাকে অনেক কষ্ট দেয় তোমার মাসি, তাই না? আরে না না মাসিমা, আপনি ভুল মনে করছেন। আসলে আমার মাসি ওরকম কিছু করে না। এই এখানে আয় তো। এই যে মাসি ডাকছে, আমি যাই, হ্যাঁ। তুমি এখানে বসে আছো, কিছু শুনতে পেলে বাইরের কুয়োর পাড়ের কথাবার্তা? কেন, তোমাদের কুঁয়োর পাড়ের কথাবার্তা আবার কি চলছে? আর সত্যি কথা বলতে ওই মেয়েদের কথাবার্তা আমি কান দেই না। আরে না না, মেয়েদের ওসব কথাবার্তা না। আরে ওই যে আমাদের বাড়ির পাশের যে প্রতিবেশী আছে না, ওই রমেশের বউ, ও ওর বোনের মেয়েটাকে ওর বাড়ি এনে রেখেছে। তা মেয়েটাকে কিরকম করছে! আচ্ছা, সে তো ঘরের কাজ করে দিচ্ছে, থালা বাসন মাজতে চাইছে, তাই তাকে আরো কঠিন মনে হয় কাজ দিয়েছে। তাকে শুধু বলছে ওই কাজ কর ওই কাজ কর, মেয়েটা তা করতে চাইছে না। আহ গিন্নি, তুমি কেন অন্যের বাড়ির খবরে কান দিচ্ছ বলো তো? কেন, রমেশের বউ তো অত খারাপ নয়। আর ওদের ভিতরের খবর না জানাই ভালো। আমার অত কারোর ভিতরের খবর জানার দরকার নেই। তুমি তোমার মতো থাকো, যে যা পারে করুক। এই বলে সমেনের বউ তো খুব রেগে গেল, তার স্বামী তার কথায় সায় দিল না বলে। এবার সে পুকুর পাড়ে চলে আসলো। কি রে সুরমা, তোর তো দেখছি কদিন খবর নেই। ও দিদি, আসলে আমার ছেলেটার এত শরীর খারাপ, তাই পুকুর পাড়ে আসতে পারিনি। এই আজকে এলাম, তুমি খবর দিলে। কি ব্যাপার বলো তো, এত জরুরি খবর দিলে কেন? আরে শোন শোন, যেটা বলছি শোন। আরে ওই রমেশের বউ ওর বোনের মেয়ে তো এনে রেখে দিয়েছে, কিন্তু ওর বোনের মেয়ের দিয়ে কী সব কাজ করায় তা কি জানি, মেয়েটা করতে চায় না, জোর করে কাজ করায়। ওই বউটা না একদমই ভালো না, মেয়েটাকে খুব অত্যাচার করে। কেন তা কি জানি, আমার যেন ওই বউটাকে একদম পছন্দ হয় না। একটা ছোট মেয়ে, মা মরা মেয়ে, তাকে ভালোবাসবে তা না। ও দিদি, শোনো না, ওসব কথা বাদ দাও, পরের কথায় থেকে কি লাভ বলো তো? আমার ছেলেটার শরীর খারাপ হয়ে আমি বুঝেছি, এখনকার জীবনে যার নিয়ে তার ব্যস্ত থাকতে হবে। লোকের কথায় কান দিও না, যে যা পারে করুক গে, তো নিজেরা ভালো থাকি এটাই ঈশ্বরের কাছে আমি চাই। খানিকক্ষণ পর টুম্পার মাসি সেখানে আসে। কি রে, তোর কাজটা মন দিয়ে করছিস তো? হ্যাঁ, বই নিয়ে কিন্তু উঠবি না, আমি তোকে বই নিয়ে যেন উঠতে না দেখি। সারাদিন শুধু পড়বি, আমার কোনো ঘরের কাজ তোর করার দরকার নেই। চাকরি তোকে পেতেই হবে, মনে রাখ। আচ্ছা মাসি, সব সময় পড়া পড়া কি ভালো লাগে? আর চাকরি পেতেই বা হবে কেন? তোমাদের কাছে আছি, এটাই তো অনেক। তুমি কেন আমাকে সবসময় চাকরি চাকরি করছো বলো তো? এই মুখে মুখে চোপড়া করবি না। মাটা মারা গিয়েছে, আমার কাছে তুই আছিস, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? তোকে যে কোনোভাবে চাকরি পেতে হবে, চাকরির পরীক্ষায় বসবি। সব রকমের ফর্ম আজকে তোর মেসো তুলে আনবে, সব রকমের চাকরির পরীক্ষা দিবি, মনে থাকে যেন। এই টুম্পা, চুলগুলো কত সময় বিনুনি করে রাখবি বলতো? চুলগুলো খুলে রাখ, আমি একটু পরে এসে তেল দিয়ে দেবো। আমি যাচ্ছি, এই উঠানটা একটু ঝাড় দিয়ে আসি। আর তুই জোরে জোরে পড়, আমি যেন তোর গলা শুনতে পাই। ও মাসি, আমিও তোমার সাথে একটু উঠান ঝাড় দেই। এত বড় উঠান তুমি একা ঝাড় দিতে পারবে না। চলো, আমি তোমার হাতে হাতে লেগে দেই। টুম্পা, মুখে মুখে চোপড়া করবি না, আমি তোকে যে কাজটা দিয়েছি তুই সেটাই কর, মন থেকে পড়। সারাদিন বই পড়বি, যেভাবে হোক চাকরির পরীক্ষা দিতে হবে। আর এখনকার কম্পিটিশন তুই তো জানিস, অতটা সহজ না চাকরি পাওয়া, তাই বলছি একটু ভালো করে মন কান দিয়ে পড়াশুনো কর। আমার সংসারের কাজ তোর করতে হবে না, পরের বাড়ির মেয়ে পরের বাড়ির মতো থাক। খানিকক্ষণ পর রমেশ বাড়ি এসে টুম্পার ঘরে আসে। এই টুম্পা, মন দিয়ে পড়াশুনো কর। আমি না আজকে তোর জন্য 3টে চাকরির ফর্ম তুলে এনেছি। চাকরির পরীক্ষা দিতে হবে। ভালো করে পড়, পরীক্ষায় পাশ করতে হবে, না তো তোর মাসি তো জানিস আমাকে আর আস্ত রাখবে না। আরে মেসো, পড়তে তো বলছো, কত পড়বো? মাসি তো অটোমেটিক পড়াচ্ছে। আর এই বাড়ির কোনো কাজও আমাকে করতে দেয় না, সব সময় বলে আমি পরের মেয়ে। আমার ভালো লাগে না মেসো, সব সময় পড়া পড়া পড়া। তুমি মাসিকে একটু বুঝিয়ে বলো না। সেই সময়ই টুম্পার মাসি সেখানে চলে আসে। হ্যাঁ রে, কি নিয়ে কথা হচ্ছে রে দুজনের? আরে না না, এই টুম্পা বলছিল যে পরীক্ষাটাও দেবে না, কদিন পরে দেবে।
আমি ওসব কোনো কথা শুনতে চাই না। পরীক্ষা দিতে হবে মানে দিতে হবে। এটা কি নিজের বাড়ি পেয়েছিস না আমি তোর নিজের মা? আমি তোর মাসি রে। পরীক্ষা দিতে হবে মানে দিতেই হবে। চাকরি তোকে পেতেই হবে, না তো তোর এই বাড়িতে থাকতে হবে না, আমি বলে দিচ্ছি। আরে তুমি মেয়েটাকে ওরকম করে বলছো কেন বলো তো? তুমি তো ওকে ভালোবাসো নাকি? আর মাটা মারা গিয়েছে বলেই তো আমাদের বাড়িতে আছে, ওরকম করে বকো না। আচ্ছা মাসি, আমি ভালো করে পড়ছি। তুমি বারবার ওরকম বলছো যখন, কি আর করব। আচ্ছা, ভালো করে পড়ছি। কি রে, রবিবার দিন গিয়ে যে 3টে পরীক্ষা দিলি, তা কেমন হলো তোর পরীক্ষা? চাকরি হবে তো নাকি? চাকরি যদি না হয় তাহলে তো এত পড়া সব বৃথা হয়ে যাবে। আমি আর মুখ দেখাতে পারবো না মানুষের কাছে। ও মাসি, তুমি চিন্তা করো না, আমি পরীক্ষা মোটামুটি ভালোই দিয়েছি। মনে হচ্ছে একটা চাকরি নিশ্চয়ই আমার বেঁধে যাবে। চাকরি পেয়ে গেলে তো তখন আর তুমি আমায় বকতে পারবে না। দেখি কি হয়, ঈশ্বরের ওপর ভরসা আছে, মনে হয় আমার চাকরি হয়ে যাবে। খানিকক্ষণ পর ওরা যখন কথা বলছিল, রমেশ সেখানে হাতে একটা চিঠি নিয়ে চলে আসে। কি ব্যাপার, অফিস থেকে আর তাড়াতাড়ি চলে আসলে? আর তোমার হাতে ওটা কি? কিসের খাম ওটা? ও মেশো, ওটা কিসের খাম বলো না মেশো। আমি কি চাকরির পরীক্ষার জন্য কোনো খাম এসছে? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। তুই যে পরীক্ষা দিয়েছিলি তার মধ্যে একটা ভালো চাকরি তোর বেঁধে গেছে রে। আজ থেকে তুই আর সাধারণ মেয়ে নয়, তুই এবার থেকে এই এলাকার বিডিও ম্যাডাম, বুঝলি? তার জন্য তোর শহরে গিয়ে ট্রেনিং দিতে হবে। তুমি সবসময় চেয়েছিলে টুম্পা চাকরি পাক, তা টুম্পা চাকরি পেয়েছে। এবার তুমি খুশি তো? তোমার আর টুম্পাকে সহ্য করতে হবে না, ও শহরে চলে যাবে এবার। নাও, তোমার এবার মনে শান্তি হোক। এসব তুমি কি বলছো? টুম্পা শহরে চলে যাবে মানে? তুমি তো বললে যে ও এই এলাকারই ভিডিও হয়েছে, তাহলে কেন শহরে যেতে হবে? আমি ওকে না দেখে থাকতে পারবো না, ওকে এখানেই থাকতে হবে। না না, তা বললে তো হবে না। তুমি তো সবসময় ওকে বকতে, তুমি তো সহ্য করতে পারতে না। ওকে তো ট্রেনিং এর জন্য যেতেই হবে। তোমার মনের আশা তো পূর্ণ হচ্ছে, নিজে তো ভালোবাসোনি, আর মেয়েটাকে আমাকেও ভালোবাসতে দাওনি। বাপ মা হারা মেয়ে কোনোদিন ভালোবাসা পায়নি। শোনো, একটা কথা বলি তোমাকে রমেশ, আসলে ওকে যদি আমি ভালোবাসা দিতাম, ওর মা মারা গিয়েছে, তাহলে কি ও এই জায়গাটায় আসতে পারতো? আমি ওকে কত ভালোবাসি বলো তো। আমার নিজের কোনো সন্তান নেই, আমি ওকে নিজের সন্তানের মতো দেখি, কিন্তু সেটা ওকে বুঝতে দিলে ও যে আর পড়াশুনো করতো না। আমি যে ওকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারতাম না। আজ আমি কত শান্তি পেয়েছি জানো, ও চাকরি পেয়েছে বলে। তুমি আমাকে ভুল বুঝো না রমেশ, আজকে আমি সবচেয়ে খুশি টুম্পার চাকরিতে। আমি ওকে যে না দেখে থাকতে পারবো না। টুম্পা বাইরে থেকে দাঁড়িয়ে তার মাসিদের সব কথা শুনে নেয়। ও মাসি, আমি তো তোমার সব কথা শুনে নিয়েছি। তুমি আমার কাছ থেকে আর কিছুই লুকাতে পারবে না। শুনে নিয়েছিস, ভালো হয়েছে মা। এখনই তো আমার মনের কথা বলার সময়। আমি যে তোকে কত ভালোবাসি, তুই আমাকে বুঝলি না। তুই আমাকে ক্ষমা করে দিস। আমি যদি একটু শক্ত না হতাম তাহলে হয়তো তুই কোনোদিনও চাকরি পেতিস না। তোর মা বাবা মারা গিয়েছে, আমি তো তোর সব। ও মাসি, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি বকতে থাকি, আমি কি বুঝতে পারিনি? মা আর মাসি কি আলাদা হয় বলো তো? আমি ঠিক বুঝতে পারতাম যে মাসি আমাকে শাসন করছে, আমার ভালোর জন্যই করছে। তুমি চিন্তা করো না মাসি, আমি তোমার ওপর রাগ করিনি। এই তো আমাদের সোনা মেয়ে, রাগ করুনি, ভালো হয়েছে। এবার নাও, আর পড়াশোনা বেশি করতে হবে না। এবার আমাদের সাথে চলো, দুদিন বাইরে থেকে ঘুরে এসে তাই শহরে যাবে ট্রেনিং নিতে। তোমার মাসি এখন তোমাকে শহরে দিয়ে থাকতে পারে কি, সেটাই নিয়েই চিন্তায় পড়েছি আমি, বুঝলে? কি হয় দেখো, মা মেয়ের এখন ভাব হয়েছে তো, আমি আর কি বলবো, তোমরা দেখো কি করবে। কি ব্যাপার, বাজার থেকে বাড়ি এসেই হাঁক ডাক শুরু করে দিয়েছো? কি হয়েছে, কোনো ইম্পর্টেন্ট কথা নাকি? হ্যাঁ হ্যাঁ গিন্নি, ইম্পর্টেন্ট কথা। তুমি তো সেদিন বলছিলে নাকি রমেশের বউ ওই মেয়েটাকে খুব জ্বালায়, ভালোবাসে না। আরে তুমি ভুলভাল জানতে গো। সে মেয়েটা এখন চাকরি পেয়েছে। এখন শুনতে পাচ্ছি রমেশের বউ ভালোবাসেও, তাই শাসন করতো। শাসন করে তো ওই মেয়েটাকে আজ ওই জায়গায় দাঁড় করিয়েছে। সত্যি? ওই মেয়েটা তাহলে চাকরি পেয়েছে? যাক, আমিও না জেনে শুনে রমেশের বউকে কত দোষ দিয়েছি। ও তাহলে ওই মেয়েটার ভালোর জন্যই করেছে বলো? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো বলতে হয় যে কোনোদিন ভিতরের খবর না জেনে বাইরে কিছু মানুষকে বলতে নেই। হয়তো দেখা যায় বাইরে ঘটছে এক, কিন্তু ভিতরে মানুষের মনে আছে এক। সবসময় মানুষকে ভুল বুঝতে নেই, আগে ভিতরের খবরটা বুঝতে হয় গিন্নি। বুঝতে পেরেছো? আজ থেকে এটাই করবে।